So here is the video I told how I retouch faces for professional thumbnail. Face retouching is most important thing on YouTube thumbnail. Our faces build a trust. So let's see how I retouch faces for thumbnail on Photoshop. Without wasting any time, let's get jump on the Photoshop. সো এই হচ্ছে আমাদের থাম্বনেলটা। সো এটার ফেসটা আপনারা দেখতে পারতেছেন। এখানে একটু মনে হচ্ছে যে নয়েজ আছে, বাট এটা তেমন কিছুই নেই। যে আমরা জুম আউট করলে এটা একদম ক্লিয়ার, একবার শার্প দেখা যাচ্ছে আর কি। সো কীভাবে আমরা এই ফেসটাকে এডিট করলাম, সো সেটাই আজকের ভিডিওতে দেখাবো। সো চলেন বেশি কথা না বাড়াই, আমরা একটা নিউ ফাইল করে নিই। নিউতে আমরা জাস্ট একটা থাম্বনেল রেডি করে নিই। দেন আমরা এই ইমেজটাকে নিব ওইখানে, এটা র ইমেজটাকে। আমরা এটার মধ্যে ফার্স্টে কিছু অ্যাডজাস্টমেন্ট করছিলাম। সো এই পিকচারটা এরকম ছিল না অ্যাকচুয়ালি, এটাকে আমি এরকম বানাইছি এআই দিয়ে, যেরকম এই জন্য হয়তো একটু অন্যরকম লাগতেছে পিকচারটা। এটা রিমুভ করা হয়ে গেছে অলরেডি। এটা একটা খুবই বাজে পিকচার ছিল। সো দেন এটাকে আমরা এরকম কনভার্ট করছি আর কি। সো এইটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে ক্যামেরার র ফিল্টার থেকে কিছু অ্যাডজাস্টমেন্ট করছিলাম আর কি। আপনার হাইলাইট দেন শ্যাডোজ নিয়ে ওইগুলো নিয়ে আমরা একটু করে এটাকে একটু ফর্সা অ্যাডজাস্টমেন্ট হিসেবে রাখছি। সো চলেন আমরা এখন এটা নিচে একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড অ্যাড করি, যাতে আমাদের বুঝতে আরো সুবিধা হয়। সো এখন এটা আমাদের স্মুথ করার প্রয়োজন নেই, এটা অলরেডি খুবই স্মুথ আছে। খুবই স্মুথ আছে আপাতত। সো এটাকে আমাদের আর কিছু স্মুথ করার প্রয়োজন নেই। সো এখন আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে ডজ এন্ড বার্নে। সো ডজ এন্ড বার্নের জন্য আমরা কার্ভ লেয়ারে গেলাম, কার্ভটাকে ক্লিপিং মাস্ক করে এইভাবে উপরে উঠে একটু ফর্সা করে নেব। নেওয়ার পর আমরা কন্ট্রোল প্লাস আই দিয়ে ইনভার্ট করে নিব। কন্ট্রোল প্লাস আই দিয়ে ইনভার্ট করার পর এটা চলে গেছে দেখতে পাচ্ছেন। দেন আমরা এইখানে এটার ভ্যালুটাকে একবারে 10-12-তে নিয়ে আসবেন। দেন এইভাবে জুম করবেন, ব্রাশটাকে একবার সফট করে নেবেন। জুম করার পর হালকা হালকা এই যে এইভাবে আপনারা দিয়ে দিতে পারেন, আমার মতো প্রসেসটা ফলো করার কি। বাট বেশি দিতে যাবেন না, এটা দিলে অনেক সময় দেখা যায় যে আনরিয়েলিস্টিক হয়ে যায়। সো এইভাবে মোটামুটি আমরা দিয়ে দিতে পারি। এই যে এটার মতো হবে সেম টু সেম। সো হুম সো আমরা এখানে দিয়ে দিচ্ছি, আমরা একটু তীত গুলাতে দিয়ে দিই ফর্সা করে, যাতে আরো বেটার লাগে। সো এইভাবে করে নেবেন। আমরা একটু ভ্যালুটাকে কমাই, এইভাবে করে আপনার এই যে টি শার্ট গুলোতে হালকা হালকা দিতে পারেন। সো দেন আমরা কিছু ডার্ক জায়গা আছে সেগুলোতে হালকা দিয়ে দিই। সো আমাদের ডজ এন্ড বার্ন মোটামুটি শেষ। আমরা এখন এটাকে অপসিটিটা হালকা কমিয়ে দিতে পারি, লাইক দিস। বা হচ্ছে আমরা অপসিটি কমিয়ে না দিয়ে এইভাবে ইরেজার টুল দিয়েও আমরা চাইলে এটাকে করতে পারি আর কি, যেরকম এইভাবে। মানে যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই সবকিছু করবেন, কোনো প্যারা নেই, এটা আপনাদের সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। সো আমাদের ডজ অ্যাড করা শেষ, আমরা এটার নাম দিয়ে দিব ডজ। দেন আমরা আর একটা কার্ভ লেয়ার নিব, নিয়ে হচ্ছে আমরা এটাকে ডাউন করে দিব। ডাউন করে দিয়ে কন্ট্রোল প্লাস ইনভার্টে ক্লিক করে দেন আবার সেম টু সেম ব্রাশে যাব। ব্রাশে গিয়ে সেম টু সেম ভাবে আমরা আমাদের যে ডার্ক এরিয়াগুলো আছে, শ্যাডোগুলো আছে, সেইগুলাতে আমরা ব্রাশ করে নিব লাইক দিস, এইভাবে। এইভাবে সবগুলো জায়গাতে যেগুলো হচ্ছে আপনার হাইলাইট অ্যাড করার মতো মনে হয়, সো সেইগুলাতে অ্যাড করে নেবেন। এখন আমরা এই সাইড গুলাতেও একটু দিয়ে দিব, যাতে জিনিসটা একবারে রিয়েলিস্টিক লাগে, মানে কোনো ফেক যাতে কিছু না মনে হয়। সো ওইভাবেই করতে হবে। দেন আমরা এই জায়গাটাতেও দিতে পারি, দিলাম লাইক দিস। এখন একটা ডেপথ আসছে না ইমেজটার মধ্যে? হ্যাঁ, ডেপথ আসছে। সো আমরা একটু হেয়ার গুলাতেও দিব। হেয়ার গুলা দেওয়ার পর আমরা এই সাইড গুলাতে দিয়ে দিব। সাইড গুলা দেন এইভাবে 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 হালকা 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 করে এই যে
লাইক দিস। সো আমাদের ইমেজটা একবারে হিউজ ডিফারেন্স হয়ে গেছে। সো আমি আপনাদেরকে যদি দেখাই, একটু গ্রুপিং করে দিই, গ্রুপিং করে এইভাবে এখন আমি বিফোর দেন আফটার, বিফোর দেন আফটার, একটা ডেপথ আসছে সুন্দর। সো এটা দেখতে খুবই ভালো লাগতেছে আপাতত। দেন আমরা যদি আমাদের প্রয়োজন হয় আমরা আর একটু করবো। আচ্ছা, এটার নামটা আমরা বার্ন দিয়ে দিই, বার্ন, বার্ন। আমরা আরো কিছু কাজ করতে পারি, যেরকম প্রপারলি করতে পারি। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর আমি জাস্ট হচ্ছে তাড়াহুড়ো করতেছি আর কি। হ্যাঁ। সো তারপরে আমরা একটু ভাইব্রেন্সটা অ্যাড করতে পারি। সব ইমেজ তো আর এক না। সো আপনাদের মন মতো, আপনাদের ইমেজ মতো, আপনাদের ইমেজ যেই টাইপের সেই টাইপের দিয়ে দিবেন। হ্যাঁ, এই যে লাইক দিস। আর একটু অ্যাড করে দিলাম। সো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি, গুগলে যাই, জাস্ট এই রুমটা অ্যাড করে দিলাম। দেন এটাকে আমরা ডার্ক করে দিব, কিভাবে একটা সলিড কালার নিয়ে ডার্ক করে দিলাম, জাস্ট হালকা একটু ডার্ক দিয়ে দিলাম আর কি। এটাকে ডার্ক দেওয়ার পরে আমরা এটার মধ্যে ব্যাকগ্রাউন্ডে একটা ডেপথ অ্যাড করব, কিভাবে দেন এদিকেও দিব, এইদিকেও দিব। হ্যাঁ। সো জাস্ট হচ্ছে দেখানোর পারপাস আর কি, যাতে আমরা জিনিসটা দেখতে সুন্দর লাগে আর কি। সো এতটুকু হয়ে যাওয়ার পর আমরা আর একটু ভাইব্রেন্সটা বাড়াই। হ্যাঁ। তো এতটুকু হয়ে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে সাবজেক্টে ডাবল ক্লিক করে ইনার শ্যাডোতে যাব। ইনার শ্যাডোতে গিয়ে আমরা হোয়াইট করে দিব, হোয়াইট করে এইভাবে জাস্ট আমরা এটার ভ্যালুটাকে এরকম করে দিব। সো এরকম করার পর আমরা এটাকে জাস্ট হচ্ছে এই যে ক্রিয়েট লেয়ার করে দিব, ক্রিয়েট লেয়ার দিয়ে সাবট্র্যাকে দিয়ে এইভাবে এটাকে ব্ল্যাক করে দিব। দেন এটা মাইনাস হবে, ক্লিপিং মাস্ক আর কি। দেন এইভাবে আমরা হেয়ারের দিক থেকে একটু করে দিব। হ্যাঁ, হয়ে গেল। দেন আমরা একটা লেয়ার অ্যাড করতে পারি, যেরকম এই যে করার পর আমরা এটাকে জাস্ট হচ্ছে ডস ডস, মানে জাস্ট যেটা আমাদের এটার সাথে মানাবে আর কি, যেরকম আমরা এইটা দিতে পারি। আচ্ছা, আমরা কালারই দিই, জাস্ট ইনভার্ট করে দিব। দেন ক্লিপিং মাস্ক করে দিব, সবগুলো ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। দেন এটাকে আপনার মন মতো একটা কালার দিতে পারেন, যেটা বেটার মনে হচ্ছে। কালার ডজে দিচ্ছি, এটাকে একটু এইভাবে দিয়ে ক্লিপিং মাস্ক করে দিলাম। এই আমাদের সাবজেক্ট। দেন আমরা কিছু কাজ করবো এইভাবে, বাড়াই দিই। দেন এই যে এভাবে করে দিয়ে দিলাম। দেন আমাদের কাজ প্রায় অলমোস্ট ডান। দেন আমরা হচ্ছে জাস্ট একটা গ্লো অ্যাড করবো এইভাবে, এই এই হয়ে গেল। দেন এটাকে যদি আমরা একটু কালার করি, আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাতে একটু ব্লার এড করি, যাতে দেখতে আরো সুন্দর লাগে আর কি। আমি জাস্ট আপনাদেরকে পারপাসটা দেখাচ্ছি, আপনাদের নিজেদের মতো আপনারা নিজেদের মেক করতে হবে। আপনাদের যেরকম ইমেজ হয় সেরকম ইমেজ দিয়ে আপনারা করবেন। আপনাদের ইমেজ টাইপ অনুযায়ী আপনাদের কাজ করতে হবে, কারণ সব ইমেজ এক হয় না। সো আমি জাস্ট থাম্বনেলের মতো করে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। আপনারা জাস্ট হচ্ছে এটাকে কন্ট্রোল আল্টার প্লাস শিফট ইতে দিবেন, দিলে একটা সফটওয়্যার স্ক্রিনশট চলে আসবে। দেন এটাকে ক্যামেরা র ফিল্টারে নিয়ে যাবেন। ক্যামেরা র ফিল্টারে নিয়ে এটাকে আপনাদের মনের মাধুরী মিশায় আপনাদের যেভাবে প্রয়োজন হয় সেইভাবে করে নিতে পারেন। দেন এইভাবে করে নেবেন। লাস্টে একটা প্রো টিপস দিয়ে আপনাদেরকে, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের জন্য টিপসটা, এটা হয়তো অনেকেরই জানার কথা, শার্পেনটা বাড়ায় দিবেন। শার্পেনটা বাড়ায় দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, দূর থেকে ফুটবে। এই যে, হ্যাঁ। তো এখান থেকে মনে হয় যে একটু নয়েজ নয়েজ আছে, বাট এইটা আমাদের থাম্বনেল কিন্তু আলটিমেটলি এরকম সাইজ থাকবে বা আরো ছোট থাকে ইউটিউবে। সো সেটাতে এরকম একটা ডেপথ আসে আর কি। সো আপনাদেরকে ফুল একটা প্রসেস দেখালাম এই আর কি। দেখেন এই থাম্বনেলটার এটার মধ্যে এই যে আমি যদি
এক্সপোর্ট ভার্সনটা দেখাই, এটার মধ্যে আর এটার মধ্যে তেমন কোনো তফাৎ নেই, প্রায় 19-20, জাস্ট কালার গ্রেডিং অনুযায়ী যেই পজিশনে যে কালার হয়, তো সেই পজিশন অনুযায়ী জাস্ট আপনাদেরকে ইমেজ অনুযায়ী কালার গ্রেডিংটা করে নিতে হবে। সো টিউটোরিয়ালটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা। So here is the exact tutorial. I retouch faces on Photoshop for my thumbnail.